কিভাবে আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো অর্গানাইজ করেছিলাম অ্যান্ড ওই দিন ইফতারের জন্য আমি কি বানিয়েছিলাম সেটাই দেখাবো এই ব্লগে। পাশাপাশি থাকবে ওই দিন আমার কি কি পার্সেল এসেছিল, তো সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক। ওই দিন ঘুম থেকে উঠে ফার্স্টেই আমি আমার বেডটাকে ক্লিন করে নিচ্ছিলাম। দেন আমার বারান্দায় কিছু কাপড় ছিল, তো ওইগুলোকে এনে আমি এখানে কাপড়গুলোকে একটু ভাঁজ করে নিচ্ছিলাম। আর আজকে আমার কয়েকটা পার্সেল এসেছিল। তো প্রথমেই আমি অর্ডার করেছিলাম একটা সানব্লক পাউডার, দেন আমি একটা হিট প্রোটেক্টর অর্ডার করেছিলাম যেটা ভিএনজির ছিল। আর আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল স্কিনোর এই স্ট্রবেরি ফ্লেভারের শাওয়ার জেলটা ইউজ করার, তো এটাও আমি নিয়েছিলাম। দেন আমি আমার ফেভারেট অ্যানাস্তাসিয়ার অ্যাশটন শেডটাও অর্ডার করেছিলাম। এই লিপস্টিকটা আমার শেষ হয়ে গিয়েছিল, তাই আমি রিপারচেস করেছি। মোট ওই দিন আমার 3টার মতো পার্সেল এসেছিল, এখানেও একটা পার্সেল ছিল। তো এখানে আমি একটা লিপ লাইনার অর্ডার করেছিলাম, আর লিপ লাইনারটা এভারলি ব্র্যান্ডেড ছিল, খুব সুন্দর একটা ব্রাউন কালার ছিল, আর এটা শেড নাম্বার ছিল লাশ। আর আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো অর্গানাইজ করার জন্য আমি এই সুন্দর অর্গানাইজারটাও নিয়েছিলাম। তো এখানে অর্গানাইজারটা খুব সুন্দর পার্ট বাই পার্ট ওনারা প্যাকেট করে দিয়েছিল। দেখা যায় এই অর্গানাইজারগুলো বেশিরভাগ সময় আপনারা যখন অর্ডার করবেন দেখবেন অনেকেরটাই ভাঙা পড়ে। ভালোভাবে প্যাকেট না করলে দেখা যায় অর্গানাইজারগুলো ভেঙে যায়, যেহেতু এগুলো চাচের, তাই এগুলো একটু সেফটি মেনটেন করে পাঠানোটাই ভালো। আর আমার সাথে এমনটা হয়েছিল, আমি ফার্স্ট টাইম যখন অর্গানাইজার অর্ডার দিই আমার অর্গানাইজারটা ভাঙা পড়েছিল, দেন এটা আমি রিটার্ন করে আবার অর্ডার দিয়েছিলাম। তো এখানে আমার বোন সুন্দর করে অর্গানাইজারটা সেট করে দিচ্ছিল। তো এদিকে আমার অর্গানাইজারটাও কিন্তু সুন্দরভাবে সেট করা শেষ। আপনারা আপনাদের পছন্দ মতো সেট করে নিতে পারেন। আর সেট করে নেওয়ার পর আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো সাজিয়ে নিয়েছিলাম, আর দেখতে খুবই সুন্দর লাগছিল। আর আজকে আমি ইফতারে খাওয়ার জন্য লেমন মিন্ট বানাবো, আর লেমন মিন্ট বানানোর জন্য ফার্স্টেই আমার লেবু লাগবে। তো এখানে আমি 2টা লেবু নিয়ে নিয়েছি, আর 2টা লেবুকে এখন সুন্দর করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আর এদিকে আমার লেবু কাটা শেষ, আর লেবুর সাথে আমি পুদিনা পাতাগুলোকেও সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তো এখন আমি একটা আলাদা বাটির মধ্যে লেবুর রসগুলো চিপে নিচ্ছি। আর এখন আমি ধুয়ে রাখা পুদিনা পাতাগুলোকে একটু থেতো করে নিব। তো পুদিনা পাতাগুলো দিয়ে এখন আমি একটু থেতো করে নিচ্ছি। তো এখন একটা জগের মধ্যে ফার্স্টেই আমি লেবুর রসটা দিয়ে দিলাম, দেন আমি থেতো করে রাখা পুদিনা পাতাগুলো দিলাম, আর এখন আমি একদম ঠান্ডা 7 আপ অ্যাড করে দিচ্ছি। তাহলেই কিন্তু আমার লেমন মিন্টটা রেডি হয়ে যাবে। আর আমি সাধারণত লেমন মিন্টটা এভাবেই বানাই। আর 7 আপটা আমি অনেক বেশি ঠান্ডা নিয়েছি, যেহেতু এটা আমি ইফতারের সময় খাবো, আর ইফতারে কিছুক্ষণ আগে বানিয়ে রেখেছি, তাই একদম ঠান্ডাটা ব্যবহার করেছি যাতে অনেকক্ষণ ঠান্ডা থাকে লেমন মিন্টটা। আর এদিকে আম্মু যে ইফতারের আইটেমগুলো বানায় সেগুলো আম্মু রেডি করে নিয়েছিল। আর আজকে আমাদের বাসার ইফতারির সাথে সাথে বাহির থেকেও কিছু ইফতারি কিনে আনা হয়েছিল। আর এইদিকে আব্বু মুড়ি মাখাটা রেডি করছিল। তো আজান দিয়ে দিলে এখন আমরা রোজাটা খুলে দেন একটা খেজুর খেলাম। আর ফার্স্টেই আমি খেয়েছিলাম হচ্ছে এই মোমোটা, আর এই মোমোটা পার্সোনালি আমার কাছে খুবই মজা লাগে খেতে, আর মোমোটা আসলে অনেক বেশি মজা ছিল। দেন আমরা মুড়ি মাখা খেলাম, আর মুড়ি মাখাটা আজকে আমরা গরুর মাংস দিয়ে খেয়েছিলাম, কারণ আমাদের বাসায় গরুর মাংস রান্না হয়েছিল। আর রোজার সময় গরুর মাংস রান্না হলে মাস্ট বি আমরা মুড়ি মাখা দিয়ে গরুর মাংসটা খাই, আর খেতে খুবই ভালো লাগে গরুর মাংসের সাথে মুড়ি মাখাটা। যদিও অনেক ইফতারের আইটেমই আজকে বাসায় ছিল, বাট রোজা খোলার পর 2-1টা আইটেম বাদে আর কিছুই খাওয়া যায় না। তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।